নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। প্লিজ পাশে থেকো, সঙ্গে থেকো। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, জোর করে কিছু ফিট করো না। যেটা নিজের সাথে মিলবে সেটুকুই নিও, যেটা মিলবে না ছেড়ে দিও। অন্য কারোর জন্য মেসেজ হিসেবে কাজে লেগে যাবে। তার সাথে এটাই বলবো যে যতটা পারবে পজিটিভ থাকো, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। কিছুটা তোমার এনার্জি পিক করবো, কিছুটা তার, এবং কিছুটা তোমার দুজনে। তোমার সঙ্গে যতটা মিলবে, তোমাদের সিচুয়েশনের সঙ্গে যতটা মিলবে ততটা নিয়েও প্লিজ জোর করে কিছু মিলাতে চেও না। কারণ জেনারেল রিডিং কিছুটাও মিলতে পারে, সবটাও মিলতে পারে, আবার কিছুটা কমও মিলতে পারে। তো কেউ না কেউ নতুন থাকো বলে বলে দিই। তো 9টা কার্ড নেবো, একটু চার্ট নেবো। একটা যেমন ব্লেসিং কার্ড নিই সেরকম ভাবেই নেবো। আর এখান থেকে 4টে কার্ড নেবো, আর এখান থেকে 4টে কার্ড নেবো। দেখে নেবো সকাল সকাল তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে, তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। তোমায় নিয়ে কি ভাবছে সকাল সকাল, সেটা এটা থেকে দেখে নেবো। তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে সেটা এটা থেকে দেখে নেবো। সম্পর্ক নিয়ে কি ভাবছে সেটা পরে দেখে নেবো। আগে দেখে নেবো তোমায় নিয়ে সে কি ভাবছে সকাল সকাল। তোমার পার্টনার সকাল সকাল তোমায় নিয়ে কি ভাবছে। সাফেল করতে করতে কয়েকটা কথা বলিনি। যারা লিখেছো যে সম্পর্কের মধ্যে অনেক নেগেটিভিটি এসে গেছে, কি করব, তাদেরকে বলবো যে নেগেটিভিটি কাটানোর জন্য ফার্স্টে আগে নিজেকে হিল করো, পার্টনারকে হিল করো। হিলিং যদি না করতে পারো কোনো ব্যাপার না, যাকে বিশ্বাস করো সেখানে সমর্পণ করো, সেখানে বলো। অন্তত পার্টনারের জন্য মনে কোনো খারাপ চিন্তা ভাবনা রেখো না। ও কি ভাবছে সেটা ছেড়ে দিয়ে নিজে আগে ভালো ভাবো। আস্তে আস্তে যুক্ত হও। যখন তোমরা দেখছো, তোমরা নিশ্চয়ই বিশ্বাস করো বলেই দেখছো, কন্টিনিউ নিজেদেরকে পজিটিভ রাখার চেষ্টা করো, সেলফ কেয়ার করো, সেলফ গ্রোথের দিকে নজর দাও। দেখবে সেখান থেকে তুমি নিশ্চয়ই তোমার পার্টনারকে আস্তে আস্তে পজিটিভিটি সেন্ড করতে পারবে। সবটাই একদিনে হবে না, যা কিছু প্রকৃতিতে চলে যাবে, প্রকৃতির নিয়মের হাতে যাবে, সেটাকে একটু সময় দিতে হয়। কিন্তু যদি কন্টিনিউ পজিটিভ থাকো, কিছু ভালো ভাবো, তাহলে দেখবে সেখান থেকে 1% থেকে 2% ঠিক আস্তে আস্তে ভালো হবে। তো সেভাবে কিছু কমেন্ট তো মনে পড়ছে না। যদি আবার কিছু মনে পড়ে তো বিকেলেরটাও বলে দিতে পারি। তবে হ্যাঁ, ক্যান্ডেল রিডিং এ দেখলাম, কালকে ক্যান্ডেল রিডিংটা দেখলাম যে কেউ একটা লিখেছো এটা পুরনো রিডিং। একটা কথা বলি, যতদিন আমি প্রোগ্রাম করছি কোনো দিনের জন্য একটা প্রোগ্রাম আমার রিপিট হয়নি। যেগুলো নতুন করে যেদিনকে করি সেদিনকেই দিই, রিপিট করে কোনো সময়তেই দিই না। তো সব থেকে খারাপ লাগে যে খেটে খুঁটে একটা প্রোগ্রাম করে তোমাদের সামনে আনার পর, যখন সবাইকে বলছি না, সবাই তোমরা নিশ্চয়ই এরকম করো না, আমাকে প্রচুর তোমরা সাপোর্ট করো, কিন্তু মাঝে মাঝে একজন দুজন এরকম এসেই যায় যারা কিছু না বুঝে বা কিছু একটা হট করে লিখে দিয়ে চলে গেল। এটা আমাদের কাজ, এটা করছি, এটা খুব মন দিয়ে করি, যতটুকু জানি ততটুকু দিয়েই করি। তো সেখান থেকে পুরোনো প্রোগ্রাম কখনোই দেবো না। 4/4 পোর্টালে প্রোগ্রামটা আমি একদম করেছি, সেদিনকেই দিয়েছি। কেন, আমাদের কাজটা হচ্ছে ভাইব্রেশন নেওয়া। তো না জেনে বুঝে হুটহাট করে লোকের কাজ নিয়ে এরকম একটা কথা বলো না প্লিজ। কেন, আমরা যে কাজের সঙ্গে যুক্ত, বিশেষ করে আমি আমারটা বলতে পারি, আমাকে একটা খুব অনেকটা সময় নিয়ে বেশ কিছুটা প্র্যাকটিস করতে হয়। তারপর আমার নিজস্ব হিলিং এর কাজ থাকে, প্রত্যেক দিন অন্তত 3 থেকে 4টে করে। তারপরে ক্লাস থাকে, রোজের না থাকলেও মাঝে মাঝে ক্লাস থাকে। এবং সেখান থেকে রোজের রোজ দুটো করে প্রোগ্রাম বের করা মানে আমাকে রোজ 1.5-2 ঘন্টা করে আলাদা করে রাখতে হয়। এত খাটোর পর নিজস্ব একটা জীবনও থাকে, সেখানেও সময় দিতে হয়। তো সবকিছু করার পরেও যদি কেউ তো এসে এরকম না বুঝে লিখে দাও, তো আগে নিজে ভাবো তোমার কাজ সম্বন্ধে যদি কেউ বলে সেটা কেমন লাগবে। যে তুমি সারাদিন খেটে খুটে করলো, কেউ একটা এসে বলে দিলে সবই বাজে, কিছু করোনি, সারাদিন বসেছিলে, শুনতে ভাল লাগবে? তো ভাল লাগবে না। তো প্লিজ এগুলো এসে বলে নেগেটিভিটি ছড়িও না, আর নিজের জীবনটাকে মানে আরো কিছু নেগেটিভিটি দিয়েও ব্লক করো না। ভালো নাই লাগতে পারে, আমি মানুষ, সবার চেয়ে আমাকে ভাল লাগবে, সবার যে আমার প্রোগ্রাম ভাল লাগবে এটা কখনোই হতে পারে না। মানুষ যখন নিশ্চয়ই খুঁত আছে, অনেকেরই নাই ভাল লাগতে পারে, না ভাল লাগলে দেখবে না। সেখানে কেনই বা তুমি তোমার ইনভেস্ট করছো সময়, এনার্জি? প্রয়োজন নেই। এমনি যারা আমাকে সাপোর্ট করছে, নতুন নতুন যুক্ত হচ্ছে, যারা পুরনো প্রথম থেকে আছে, প্রচুর তারা আমাকে ভালোবাসা দেয়, শুভেচ্ছা জানায়। তো এরকম মানুষজন নিয়ে আমি খুশি। সবাইকে হয়তো খুশি করতে পারবো না, যারা আমার সাথে থেকে খুশি, যারা আমাকে
পছন্দ করে তাদের জন্য আমি খুশি। তো আমি ঠিক আছে এরম এই প্রোগ্রাম এরম ভাবেই করতে চাই, কিন্তু এত কিছু করার পর যখন এরম ভাবে তোমরা লেখো, যে লেখো আমি তাকেই বলছি, এটা করার আগে নিজে ভেবে দেখো যে সারাদিন কাজ করার পর তুমি যদি এরকম একটা কমেন্ট পাও বা তোমার বাড়ির লোক যদি বলে বা কিছু, তোমার কেমন লাগবে? সারাদিন কাজ করার পর আমাদেরও যদি বাড়িতে শুনতে হয় যে এটা কিছু করনি, সেটা আমাদেরও খারাপ লাগে, প্রত্যেকে খারাপ লাগে। আর সেখান থেকে যেখানে তুমি জানোই না কে কি করছে, সেখানে এসে তুমি একটা কমেন্ট করছো যে এটা পুরনো না। এটা আমার একটা প্রোগ্রামও পুরনো নয়, একটা প্রোগ্রামও রিপিট হয় না। প্রত্যেক যে প্রোগ্রামটা করি করি, না করলে না দিতে পারি তাও ঠিক আছে, তাও কখনো রিপিট করি না। তো চলো, এটা বলার ছিল। সোল কানেকশন নিয়ে কেউ জিজ্ঞেস করেছো, সোল কানেকশনটা কি আমি নিশ্চয়ই বলে দেবো। একটা টুইন ফ্লেমের প্রোগ্রাম আমি করব, সেখানে যারা সোল কানেকশন, ডিভাইন কানেকশন, মাস্কুলাইন এগুলো লিখেছো, আমি তাদের ব্যাপারটা যতটা পারবো, আমি যতটা জানি তাদের কাছে ক্লিয়ার করে দেবো। তো একটু অপেক্ষা করো, তাহলে সেখানে তোমরা ভালো করে জানতে পারবে। তো চলো দেখে নি, সকাল সকাল তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। এখানে কারুর পার্টনার ম্যানিফেস্ট করছে, ঠিক আছে, মন থেকে। এখানে মার্সের এনার্জি খুব বেশি আছে, ঠিক আছে। আর একটা নাম্বার একটু বলে দিচ্ছি, একটু দেখে নিও, এটা অ্যাঞ্জেল নাম্বার হিসেবে তোমাদের গাইড করবে। 24 ঘন্টার মধ্যে তো গাইডেন্স নিশ্চয়ই থাকবে, এবং এটা পরবর্তীকালে লাগতে পারে। নাম্বারটা হচ্ছে 369। 369 অ্যাঞ্জেল নাম্বার, দেখে নিও, খুব সুন্দর মানে আছে। 369টা একসঙ্গে লিখেই দেখবে, তো এটা দেখে নেবে। আর তাছাড়া এখানে কেউ একটা ম্যানিফেস্টেশন করছো, কেউ হয়তো স্পেল করছো কিছু, কিন্তু সেটা ভালোর দিকে। এখানে কোনো নেগেটিভিটি কিছু নেই, কেউ কারো উইশ পূরণ করার জন্য করছো। আর তোমার পার্টনার তোমাকে এই হিসেবে দেখতে পারে যে তুমি খুব তাড়াতাড়ি পজিটিভিটির সঙ্গে যুক্ত হতে পারো, বা তোমার মধ্যে এরকম কোনো কিছু আছে, বা তোমার ওপর কারোর আশীর্বাদ আছে যে তুমি যেটা চাও সেটা হয়, বা তুমি যার সঙ্গে যুক্ত থাকো তার কিছু ভালো হয়। কারণ এরকম অনেক মানুষজন আছে কিন্তু, যারা লাক ফেভার করে দেয় অন্যজনকেও। তাদের ওপর কিছু না কিছু যদি ব্লেসিং থাকে, অ্যাঞ্জেলদের বলো, ঈশ্বরদের বলো, ডিভাইনের বলো, তো তারা যখন কারোর সঙ্গে অ্যাটাচ থাকে বা যারা যখন যুক্ত হয় মন থেকে বলছি, তো সেখানে না তাদেরও একটু বুস্ট আপ হয়ে যায়, তারা অনেকটা নেগেটিভিটি থেকে বেরোতে পারে, তাদেরও জীবন অনেক পরিবর্তন আসে। তো এরকম মানুষ সবসময় যে আমাদের জীবনে আসে বা সবসময় পাই তা না, কারণ এগুলো ব্লেসিং হিসেবেই পায়। কিছু মানুষের ভালো কর্ম থাকলে তাদের জীবনে এরকম মানুষ এসে যায়। তবে একটা কথা জানবে, একজনের জীবনে একটা ভালো মানুষ এসে তার ভালো হচ্ছে মানে জানবে দুজনেরই কিছু ভালো কর্ম আছে। কেননা এখানে একজন কাজ করে না, একজন কাজ করলে তার জন্য আর একজনও কিছু না কিছু আহ তারও ভালো হয়। তো অতি অবশ্যই তোমরা এখানে এরকম কেউ আছো যার শুক্রটাও খুব স্ট্রং, আর এখানে মার্স এনার্জি সেটাও খুব স্ট্রং, ঠিক আছে। তো তোমরা প্লিজ একটু দেখে নিও যে কেউ তো আছো যার এর মধ্যে গুণটা আছে। এবার তোমরা চলে আসি তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। একটা, তোমাকে খুব সুন্দর দেখে। দ্বিতীয়ত, তুমি খুব সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। আবার এখানে তোমার প্রচুর জ্ঞান আছে। তুমি যে কাজই করো না কেন, যে কাজের সঙ্গে যুক্ত হও না কেন, তোমার পার্টনার তোমার সেই কাজকে অ্যাপ্রিসিয়েট করে। কোথাও তার মনে হয় যে তুমি যে কাজটা করো সেটা খুব জেনে বুঝে সুন্দর করে করার চেষ্টা করো, বা করো হয়তো। বা তোমার সফলতাই বলো বা তোমার কাজ দেখে তোমার পার্টনারেরও ভালো লাগে, কেননা সেটা তোমার পার্টনার ফিল করে যে তুমি সবটুকুর সাথে ইনভেস্ট করো। কারণ দেখো, যখন আমরা কাজ করি মন দিয়ে, যখন সেই কাজটা আমাদের মনের মতন হয়, সেখানে কিন্তু আমরা চেষ্টা করি সবটুকু দেওয়ার। হয়তো বা সবসময় সবাইকে খুশি করা যায় না, সে সব কাজেই বলছি, কিন্তু চেষ্টা করি যে আমরা সবাই সবটুকু সবটুকু দিয়ে সেটাকে ভালো করার। তো এখানে দেখো, এখানে তোমার পার্টনার কিন্তু তোমাকে খুব ওয়ার্কহলিক দেখে। আর সেটা তোমার এনার্জিও হতে পারে, তারও হতে পারে, দুজনেরই হতে পারে। বা তোমার পার্টনার নিজে ওয়ার্কহলিক বলে, তুমি ওয়ার্কহলিক বলে হয়তো তার তোমার বেশি ভাল লাগে। তো এখানে তোমরা কেউ আছো এবং তোমার পার্টনারও তোমার সেভাবেই দেখে যে তুমি তোমার কাজটা খুব ভালো করে করো। এবং অনেকেই এখানে আছো যারা কোনো এরকম কাজের সঙ্গে যুক্ত, যেমন কাজ আমরা করছি এরকম কাজ, বা আরো কিছু অন্য ধরনের কাজ, কিন্তু যেখানে একটু স্পিরিচুয়ালিটি ব্যাপারটাও ইনভলভ আছে, এরকম আছে। বা তুমি হয়তো হাইলি স্পিরিচুয়াল, সেটা তোমার পার্টনার অনুভব করে তোমার এনার্জি দিয়ে। বা তুমি আসার পর হয়তো তার জীবনে কিছু না কিছু পরিবর্তন ঘটেছে, কেন যে বললাম কিছু মানুষ আমাদের লাভ ফেভার করে দেয়। অনেক সময় আসার পরে পরেই দেখি আমাদের অনেক কিছু পরিবর্তন হয়, অনেক কিছু ভালো হয়, অনেক কিছু চেঞ্জ হয়। তো সেগুলো এরকম ধরনের তোমার পার্টনার কিছু জানে, এবং তোমার পার্টনার হয়তো সেটা ফিল করে। সকাল সকাল সে সেটাই ভাবছে। তবে তুমি যে কাজই করো না কেন, সেই কাজকে তোমার পার্টনার অ্যাপ্রিসিয়েট করে, এবং সেটা করাই উচিত।
সবাই তো একই কাজ করবে না, প্রত্যেকের এক এক রকম কাজ করবে, প্রত্যেকটা কাজই দরকার বলেই হয়, সবই সেটাকে কাজ বলা হয়। তো যাই হোক গে, চলো দেখিনি আর কি ভাবছে। তোমার পার্টনার তোমার খুব হাইলি স্পিরিচুয়াল ব্যক্তি দেখে, ঠিক আছে? স্পিরিচুয়াল ব্যক্তি মানেই যে তাকে পুজো আর্চা করতে হবে বা তাকে এরম ধরনের কাজের সঙ্গে দিতে হবে না, তার অরাটা, তার ভাইব্রেশনটা, তার স্বভাব, তার আচার আচরণ, তার উপস্থিতিতে আর আশেপাশে লোকেদের কি ফিল হচ্ছে সবকিছু নিয়েই কিন্তু তাকে পজিটিভ মানুষ বলা যায়। তো সে কাজ যাই করুক না কেন, এখানে তোমার পার্টনার দেখে যে তুমি যেটা, তুমি সেটা সবসময় প্রকাশ করো না। আমি এখানে তোমার গুণের কথা বলছি, ঠিক আছে? এখানে তুমি যারা হয়তো খুব স্পিরিচুয়াল, তার মধ্যে অনেক কিছু আছে, কিন্তু সে কিন্তু সেটা সবার সামনে প্রকাশ করবে না, যেখানে দরকার সেখানেই করবে। কিন্তু এখানে এরম ব্যক্তি আছো যারা খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারো যে কোনো পজিটিভিটির সঙ্গে, এখানে আমি কোনো নেগেটিভ এনার্জির সঙ্গে বলছি না। তোমার একটা ভালো কিছু পাওয়ার আছে, তোমার সেটা পার্টনার ফিল করে যে তোমার কিছু হিডেন পাওয়ার আছে, যেটা দিয়ে তুমি অনেক কিছু বুঝতে পারো, অনেক কিছু দেখতে পারো, সেটা তুমি হয়তো পেয়েছো ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ হিসেবে, যেমন অনেকে পায় না, ব্লেসিং কিছু পায়, তার জন্য সেটা তার এক্সট্রা পাওয়ার, এবং শুধু তাই না, তার পাওয়ার হিসেবে কাজ করে। তো তোমার পার্টনার নয় তোমার সাথে মিশে বা তোমার সাথে তার এনার্জি ভাইব্রেশন দিয়ে বুঝেছে যে তোমার মধ্যে কিছু হিডেন পাওয়ার আছে, বা তোমার হয়তো কাজকর্ম, তোমার কথাবার্তা বা তোমার ভাইব্রেশন দেখে সে বুঝতে পেরেছে কিছু না কিছু ভাবে, তোমার পার্টনার কিন্তু সেটা ফিল করে যে তোমার মধ্যে কিছু হিডেন পাওয়ার আছে, যেটা তুমি কিন্তু খুব ভালো কাজে লাগাও, বা ইচ্ছে করলে কোনো ভালো কাজে তুমি সেটাকে লাগাতেও পারো, কিন্তু এখানে সেটা তুমি সবসময় প্রকাশ করো না। এখানে গিয়ে তুমি দেখো যে এই মহিলার কিন্তু মুখ দেখা যাচ্ছে না, ঠিক আছে? প্রচুর মাথায় দেখো পেছন দিকে পুরো আলো, মানে জ্যোতি, মানে ভাইব্রেশনটা ভীষণ ভালো, কিন্তু এখানে তার গায়ে পুরো একটা চাদর দিয়ে ঢাকা, চুলের মতন দিয়ে মুখটা পুরো ঢাকা। তার মানে কি, সে নিজেকে প্রকাশ করছে না। তো তোমরাও ঠিক সেরকম, যখন অন্য কিছুর সঙ্গে যুক্ত হবে বা অন্য কারোর সঙ্গে যাবে, তখন তোমাকে দেখে তোমার কেউ বুঝতেই পারবে না তোমার মধ্যে এই গুণটা আছে বা তুমি এটা নিয়ে কিছু করতে পারো, তুমি সেখানে সেই গুণটা প্রকাশই করবে না। এবং এটা না, যারা খুব স্পিরিচুয়াল হয় দেখবে যে তারা খুব একটা প্রকাশ করতেও চায় না, কারণ কিছু জিনিস গুপ্ত রাখতে হয়। স্পিরিচুয়ালিটি ব্যাপারটা যারা এসব কিছু পায় বা অনেক কিছু জানে, তাদের কিছু না জিনিস গুপ্তই রাখতে হয়, কেন সেটা ওই গাছের শেকড়ের মতন হয়, যেটা মাটির তলাতেই বাড়বে। সেটা যত বাড়বে তত তোমার, তার হয়তো অনেক উন্নতি হবে, তার দ্বারা হয়তো অনেক মানুষের উন্নতি হবে, কিন্তু তার শিকড়টা ঠিক কোথায় সেটা কিন্তু সবসময় প্রকাশ করতে নেই বা প্রকাশ করা হয় না বেশিরভাগ ক্ষেত্রেই। কেন আমার কাছে এটা আছে, আমার কাছে সেটা আছে, এইগুলো বলতে বলতে কি হয়, জিনিসটা ক্ষয় শুরু হয়ে যায়। তো গাছের শেকড়টা দেখবে সবসময় মাটির তলাতেই থাকে, তার বাড়ির ওপর নির্ভর করছে গাছটা কতটা স্ট্রং হবে, কতটা ঝড়ঝাপটার সঙ্গে লড়তে পারবে, তাতে কত ফুল হবে, ফল হবে, পাতা ঝরে যাওয়ার পর আবারও পাতা ফল ফুল হবে কিনা, সবটা নির্ভর করছে শেকড়ের উপর, কিন্তু শেকড়টাকে আমরা দেখতে পাই না, শেকড় থাকে মাটির নিচে। ঠিক সেরকম, যা কিছু তোমার কাছে, যেটা তোমার কাছে আছে, তুমি পেয়েছো, সেটা স্বপ্ন দিয়েই পাও বা কিছু আশীর্বাদ হিসেবে তুমি যেটা জেনে গেছো যে এটা আমার কাছে আছে, সেটাকে সবসময় ওই ভেতরেই রাখতে হয়, সেটা কখনো প্রকাশ করতে নেই, সেটা ভেতরে রেখে বাড়ুক। এবার তার মধ্যে তোমার যে অরাটা পজিটিভ হচ্ছে, তোমার যে ঊর্জাটা পজিটিভ হচ্ছে, তোমার মধ্যে যে গুণটা বাড়ছে, সেটাকে দিয়ে তুমি মানুষের ভালো করো, সেটা দিয়ে তুমি মানুষের উন্নতি করো, কিন্তু নিজের যে মেন ভিতটা, শেকড়টা, সেটা সবসময় আগলে যত্ন করে রাখতে হয়। এটা কিছু নিয়ম আছে। তো ঠিক সেরকম ভাবে এখানে তোমার পার্টনার তোমাকে এরকম মানুষ হিসেবে দেখে, সে কতটা এইসব জানে না, কিন্তু সে তোমাকে ফিল করে, বা তোমার অনুভূতিটাকে সে, তোমার এনার্জিটাকে সে ফিল করে বুঝেছে তোমার মধ্যে কিছু আছে, যেটা একদম অথেন্টিক, যেটা পিওর, যার মধ্যে কোন রকম কোনো ফেক কিছু নেই। তো ভাইব্রেশন তো বোঝা যায়। আমি সবসময় এই কথাটা বলি, তোমরা যারা পুরনো সূর্য তারা জানবে যে ভাইব্রেশন মিথ্যে হয় না, ভাইব্রেশনই মিথ্যে হয় না, সাজগোজ কথাবার্তা অনেক কিছু মিথ্যে হতে পারে, কিন্তু ভাইব্রেশন মিথ্যে হয় না, কেন ওটা আমাদের হাতে নেই, আমরা যেমন ঠিক তেমনই থেকে যাবে ওটা। তো সেক্ষেত্রে এইখানে তোমার পার্টনার তোমার ফিল করেছে, আর সে সকালবেলা এটাই ভাবছে যে তুমি তার জীবনে আসার পরে সেটা কিছু ব্লেসিং টাইপের এসছে, তার জীবনে অনেক কিছু পরিবর্তন হয়েছে, হতে পারে তোমার জীবন এটা হয়েছে, কিন্তু তোমার পার্টনার দিয়ে বলছি তোমরা তোমাদের মতন নেবে।
এবং সে তোমার খুব পজিটিভ ডাকে, যে তুমি যেখানে থাকো সেই জায়গা থেকে নেগেটিভিটি চলে যায়। ঊর্জা এবং অরাকে সবসময় সেরকমই রাখবে, যে অন্তত কারোর ভালো করতে পারি না পারি, কারোর খারাপ করবে না। আর কি ভাবছে সকালবেলা তোমাদের পার্টনার তোমাদের নিয়ে? কার্ডটা বেরোবে না। যে কার্ড একবার টানলে আসছে না, তার মানে সে কার্ড আসবে না, বেরোবে না। এখানে তোমার পার্টনার দেখছি তোমাদের কিছু কার্মিক রিলেশনের জন্য তোমরা কিছু না কিছু কোথাও বাধা পড়ে আছো, হয়তোবা দুজনেই, হয়তোবা একজনই। তোমাদের মধ্যে হয়তো কোনো থার্ড পার্টি সিচুয়েশন আছে। দেখো তোমাদের এখানে কেউ হয়তো কারোর পার্টনারের সঙ্গে যে ডিল করছো, তোমাদের উদ্দেশ্য একটা, সেদিকে তোমরা যাচ্ছ। এখানে মেল ফিমেল একটা আছে ফিগার। আমি এখানে যদি বা জেন্ডার নিয়ে কথা বলছি না, এনার্জি নিয়ে কথা বলছি, সামনে উদিত সূর্য, তো সেদিকেই তোমরা যাচ্ছ। কিন্তু দেখো একটা ডোর তোমাদের অন্য কারোর সাথে বাঁধা আছে। তো তোমরা এখানে কোনো কার্মিক পার্টনারের সঙ্গে ডিল করছো। দেখো প্রত্যেকেই আমাদের কার্মিক পার্টনার, আমাদের জীবনে জীবনে যারা আসে, যারা, তারাই কিন্তু আমাদের কর্ম দিয়ে আসে। তো তারা শীর্ষের মতন সবাই কার্মিক হলো। এবার কার্মিকের ভাগ হয়ে যায়। তুমি যদি ভালো কিছু করে থাকো, বা তোমার যদি কন্টিনিউ তুমি কোনো একটা সাইকেলে থাকো, তো সেখান থেকে তুমি হয়তো টুইনস এর সঙ্গে চলছো, সেটা তোমার পাওয়া, সেটাও তোমার পাওয়া, তোমার ভালো কর্ম থেকে তুমি পেয়েছো। আবার যারা সোলমেটের সঙ্গে ডিল করছো, সোলমেট কিরাম হবে? মোটামুটি সোলমেট ভালোই হয়। তো সেখানে কতটা সে অ্যাডজাস্ট করবে, কতটা ভালো হবে, কতটা সমান সমান হবে, সেটাও তুমি তোমার কর্ম দিয়ে পেয়েছো। তো কার্মিক সবাই। কিন্তু কার্মিক পার্টনার বলতে গিয়ে যদি আমি নেগেটিভিটির দিকে চলে যাই, তো সেখানে বলবো যদি কোনো ব্যাড কর্মা থাকে আমাদের এই জীবনে, নাও হতে পারে, কিছু আগেরও হতে পারে, সেই কর্মগুলো ক্লিয়ার করতেই তো আমাদের এখানে আসা। তো সেখান থেকে যদি তোমার এই মুহূর্তে কোনো পার্টনার থেকে থাকে তোমার জীবনে যে কোনো ভাবে, সে তোমায় কি, যখন খারাপ কর্ম দিয়ে কোনো পার্টনারের সঙ্গে যুক্ত হয়ে যাই আমরা, তখন সে আমাদের খুব পেইন দেয়। অনেক সময় চাকরি চলে গেল, অনেক সময় ব্যবসায় ক্ষতি হলো, বা কারুর শারীরিক ক্ষতি হলো, বা কারুর অর্থনৈতিক দিকটা অনেকটা খারাপ হলো, বা কারুর হয়তো বিবাহিত জীবনটা সুখের হলোই না, জাস্ট ওই চলছে তো চলছে, কোনো রকমের কাটনা হলো, কারুর বা সম্পর্কটাই রইলো না। এবার তুমি তার সঙ্গে কিরম ভাবে বন্ধনে কতটা আছো, কতটাই বা তোমাদের থাকতে হবে, সেগুলো তো সব ওপর থেকেই ঠিক করা আছে। তোমার পার্টনার কোথাও একটা দেখছি যে তোমাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন আছে বলে এত সমস্যা। যদি এই থার্ড পার্টি সিচুয়েশন না থাকতো, তাহলে তোমাদের মধ্যে কোনো সমস্যা থাকতো না। কারণ এখানে কিন্তু তোমরা মন থেকে এক, তোমাদের গন্তব্য এক। তোমরা আটকে আছো কোনো কর্ম দিয়ে কার্মিক পার্টনারের সঙ্গে। সেটা হতে পারে দুজন, হতে পারে একজন, তোমরা তোমাদের মতো না, বা তোমার দুজনে দুজনের মতন, কিন্তু কিছু তো আছে এখানে। তার জন্য এখানে তোমার পার্টনার টুইন সোল যদি তোমরা হয়ে থাকো, তো তোমরা সেখানে একটু একটু বাধা পাচ্ছ। এবং সেটা তোমার পার্টনারকে খুব কষ্ট দিচ্ছে, যে কিছু না কিছু কার্মিক তোমাদের মধ্যে এসে আছে, ব্যাড, যে ব্যাড কার্মিক বলবো, কার্মিক পার্টনার খারাপ যেগুলো, সেরকম কোনো পার্টনারের সঙ্গে তোমরা যুক্ত হয়ে আছো। তো সেখান থেকে কি হয়, সেখান থেকে ওই কিছু সময় হয়তো গিয়ে দেখা যায় যে এতটাই তোমার সঙ্গে তার যদি যুক্ত থাকে, তারপর যদি তোমরা আলাদা হওয়ার থাকে, তো সেখান থেকে হয়তো আবার পথটা আলাদা হয়। আর তার যদি কর্ম ক্লিয়ার না হয়, তাহলে কন্টিনিউ চলতেই থাকে, তাহলে সারাটা জীবন তাকে ওই কষ্ট ভাবেই চলতে হয়। তো এখানে দেখো তোমরা তোমাদের সিচুয়েশন অনুযায়ী নিও, কার্ডটা যেরকম বললো আমি তোমাদের বলে দিলাম, সববার যে এক হবে তা নয়। তবে তোমার পার্টনার সকালবেলা তোমার সম্পর্কে যেমন এত কিছু ভাবছে, তার সঙ্গে কিন্তু এটাও ভাবছে যে তোমাদের কোথাও না কোথাও থার্ড পার্টির জন্য তোমাদের সম্পর্কটা অনেকটা ড্যামেজ হচ্ছে বা হয়েছে। সেটা থেকেও তার কিন্তু মনে অনেকটা বলতে পারো দুঃখ আছে, যে কিছু না কিছু ভাবে তোমাদের বারবার থার্ড পার্টি সিচুয়েশন চলে আসছে। সেটা তোমার তরফ থেকে হতে পারে, তার তরফ থেকে হতে পারে। তবে এখানে যার তরফ থেকে আসে, সে যে চাইছে বা ইচ্ছাকৃত হচ্ছে তা নয়। কিছুটা তোমাদের সময় খারাপ যাচ্ছে, আবার কিছুটা এটাও হতে পারে যে এখান থেকে তোমাদের কিছু শেখানোর আছে ডিভাইনের বা অ্যাঞ্জেলদের। তোমরা তোমাদের মতন করে নিও, বারবার বলছি কেন সিচুয়েশন সবার এক হবে না। তবে তোমার পার্টনার এটা ভাবছে যে কার্মিকের জন্য, মানে কিছু আহ থার্ড পার্টির জন্য তোমাদের সম্পর্কের মধ্যে মাঝে মাঝে সমস্যা চলে আসছে। তোমরা চাইলেও ফ্রি ভাবে তোমাদের সম্পর্কটাকে এগোতে পারছো না। সব সম্পর্ক তো আমাদের জীবনে ভালো থাকে না। অনেক সম্পর্কই আমাদের বাধ্য হয়ে কাটাতে হয়, সেখানে অনেক কিছু বাধ্যতা থাকে, সেই বাধ্যতা নিয়েও কিন্তু কাটাতে হয়। তার মানে সম্পর্কে থাকলেই যে প্রত্যেকটা মানুষ ভীষণ খুশি আছে তা কিন্তু নয়।
চলো আর একটা কার্ড নিয়ে দেখে নেবো। সে তোমার এরকম হতে পারে, সে হয়তো চাই না যে তোমাদের মধ্যে কোনো থার্ড পার্টি থাক, কিন্তু চাওয়া না চাওয়াটা ধরো, চাওয়া না চাওয়াটা আমাদের ব্যাপার, কিন্তু সত্যিকারে কি হবে সেটা তো আবার যেমন যেমন কর্ম আছে সেরকম সেরকম আমাদের চলতে হবে নি। এখানে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে অ্যাটাচ, ঠিক আছে? এখানে তোমরা একটু অ্যাস্ট্রো ট্রাভেল করো। অ্যাস্ট্রো ট্রাভেল নিয়ে এখন বলতে গেলে প্রোগ্রামটা বড় হয়ে যাবে। অ্যাস্ট্রো ট্রাভেল তোমরা দেখে নিতে পারো, গুগলে সার্চ করতে পারো। তবে এখানে তোমরা অনেকে পার্টনারকে ড্রিমে দেখো, এবং তোমরা হয়তো অনেকটা কথাবার্তাও বলো, তোমাদের হয়তো এনার্জি এক্সচেঞ্জ হয়। তোমরা 5D-তে খুব ভালোভাবে যুক্ত, কারণ তোমাদের কানেকশনটা ভীষণভাবে এক, ঠিক আছে? ভীষণভাবে তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারো। আর তোমরা এখানে সোল মিট করো, ঠিক আছে? তোমরা সোল মিটিং তোমাদের তখনই হয় যখন তোমরা অবচেতন মনে, মানে 5D-তে। অবশ্যই ঘুমানোর পর তোমরা হয়তো কিছু না কিছু স্বপ্নের মাধ্যমে একে অপরের সঙ্গে এনার্জি এক্সচেঞ্জ করো। আর তোমার পার্টনার নয় করে, নয় তুমি করো, নয় তোমার দুজনেই করো, তোমার সেটা পার্টনার কোথাও ফিল করে বলে বুঝতে পারছো। কারণ এখানে যে সম্পর্কটা তুমি, আমি দেখছি এই কার্ডটা দিয়ে, সম্পর্কটা কিন্তু একটু ভারী সম্পর্ক। মানে এই সম্পর্ক কিন্তু টাইম পাসে বা ঠুনকো সম্পর্ক, বা চলছে চলছে না চলছে না চলছে এরকম কিন্তু নয়। সম্পর্কের নাম যাই হোক না কেন, এখানে কিন্তু তোমাদের সম্পর্কটা খুব ডিপ সম্পর্ক। তাই জন্য এতগুলো এনার্জি আছে, ঠিক আছে? বৃহস্পতির এনার্জি আছে, শুক্রের এনার্জি আছে, প্লাস আবার মঙ্গলের এনার্জি আছে। তো অতি অবশ্যই তোমরা মন থেকে কেউ ম্যানিফেস্ট করছো, একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, তার জন্যই তোমার এসে তোমার হাইলি স্পিরিচুয়াল লাগে। তো এত কিছুর পর যখন এই কার্ডটা এসছে, তোমরা 5D-তে খুব ভালোভাবে যুক্ত, তোমাদের মনে কারোর জন্য কারোর কিছু খারাপ নেই, বা তোমরা কেউ কারোর খারাপ চাও না, বা কেউ কারোর খারাপ হলে তোমরা ভালো থাকো না। তো তোমরা এখানে ভীষণভাবে যুক্ত। তো সার্বিকভাবে যদি বলি যে তোমার পার্টনার সকালবেলা তোমায় নিয়ে কি ভাবছে, একটা তোমার খুব পজিটিভ মানুষ দেখে, সে তোমার জীবন থেকে হারাতে চায় না, কোথাও ব্লেসিং হিসেবে দেখে। তার জীবনে যাই সিচুয়েশন হোক না কেন, সে চায় তুমি তার জীবনে থাকো। এবার তোমরা কিরম ভাবে কম্প্রোমাইজ করবে, কিরম ভাবে স্যাক্রিফাইস করবে, কিরম ভাবে একে অপরকে মেনে নেবে, মানিয়ে নেবে, সেটা একান্ত ব্যক্তিগত ব্যাপার, কারণ প্রত্যেকের সিচুয়েশন আলাদা। কিন্তু এখানে কেউ মন প্রাণ দিয়ে প্রার্থনা করছো, ম্যানিফেস্টেশন করছো যে যাতে তুমি তার জীবনে থাকো, বা তুমিও করতে পারো যে সে তোমার জীবনে থাকে। এখানে তোমরা কেউ তো চাইছো যে যাই হয়ে যাক না কেন, এখানে দেখো থার্ড পার্টি তো আছে। তার মানে তোমাদের দুজনের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি আছে, তোমার তরফ থেকে হোক, তার তরফ থেকে হোক, বা তোমার দুজনের তরফ থেকে হোক। থার্ড পার্টি মানে যে ব্যক্তি হতে হবে তা না, কোনো সিচুয়েশন হতে পারে, যে কোনো হতে পারে, যেটা তোমাদের মধ্যে অবস্ট্রাকল। অবস্ট্রাকল থাকা সত্ত্বেও তোমরা কি ভাবছো, 5D-তে তোমরা ভীষণভাবে কানেক্টেড, এবং একে অপরের সঙ্গে তোমরা ভীষণভাবে যুক্ত। আর সেখান থেকে তোমরা কি ভাবছো যে কিছু যাই হয়ে যাক না কেন, এই সম্পর্কটাকে নিয়ে চলবো, কারণ এটা আমার কাছে ব্লেসিং। তো এটাকে আমি হারাতে চাই না, এটার সঙ্গে কন্টিনিউ করতে চাই। তো তোমার সকালবেলা তোমার পার্টনার সেটাই ভাবছে যে সে তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়। চলো দেখে নি যে সম্পর্ক নিয়ে কি ভাবছে। সম্পর্ক নিয়ে সে কি ভাবছে, তোমাকে নিয়ে তো সে যথেষ্ট ভালো ভাবছে। শুধু তার দুঃখ একটাই যে তোমাদের মধ্যে কিছু না কিছু থার্ড পার্টি বারবার এসে গিয়ে তোমাদের সম্পর্কটাকে বারবার ড্যামেজ করছে, যেটা সে নিজেও নিজেও চাইছে না। থার্ড পার্টির কথা হয়তো কার্ডও চাইছে না, থার্ড পার্টির কথা আমিও পছন্দ করি না, কিন্তু কার্ড যদি আসে আর যদি ভাইব্রেশন পাই, আমি তো সেটাকে না বলে চলে যেতে পারি না। তো অতি অবশ্যই আমাকে বলে দিতে হবে। আমার বলা মানে তোমাদের সতর্ক করে দেওয়া, ব্যাস এইটুকুই। কোনো ভয় পাওয়ানো বা মিসগাইড করা বা এরকম কোনো উদ্দেশ্য একদমই থাকে না। সবসময় যদি তাই জন্য বলি পজিটিভ থাকো। সময় পরিস্থিতি কখনোই আমাদের এক থাকে না, তার মধ্যে যদি আমরা চেষ্টা করি যে কোন দিক দিয়ে ভালো কিছু পাওয়া যায়, সেখান থেকে একটা আশা পাওয়া যায়। কেন আশা আমাদের বাঁচিয়ে রাখতে সাহায্য করে, আশা হতে হলে বেঁচে থাকাটা খুব মুশকিল। চলো দেখিনি সম্পর্ক নিয়ে কি ভাবছে। কি ভাবছে সম্পর্ক নিয়ে, সে কি ভাবছে, আর একবার সাফল করবো তারপর নেব। চলো দেখিনি সম্পর্ক নিয়ে কি ভাবছে। তোমাদের সম্পর্কতে একটু তিক্ততা এসে গেছে, সেটা তোমার পার্টনারকে খুব দুঃখ দিচ্ছে। সে একদমই চাইছে না। সেখানে দেখো কোথাও একটা মাঝে মাঝে তার মুড সুইং করছে, কোথাও একটা
সে নিজেকেও কষ্ট দিচ্ছে, কারণ তুমি যেহেতু কষ্ট পাচ্ছ সেই মানুষটাও ভালো নেই। এখানে একটা অ্যাঙ্গেল ইস্যু তো আছেই। আর এটা এটা হচ্ছে না মুড সুইং করার জন্য, যেহেতু তোমাদের সম্পর্কটার মধ্যে কোনো পজিটিভিটি কিছু আসছে না। তো একটা মানুষ রেগে গিয়ে চেঁচাচ্ছে, তার মানে কি এটা ফার্স্ট্রেটেড এনার্জিটা হচ্ছে, ফার্স্ট্রেশনের। তো কেউ যদি ফার্স্ট্রেটেড হয়ে যায় তো তার মানে অতি অবশ্যই তার কিছু না কিছু সমস্যা হচ্ছে বলে। অ্যাকচুয়ালি সমস্যাটা তোমাদের সেখানেই হচ্ছে, যেহেতু তোমরা এখানে ভীষণভাবে কানেক্টেড, আর তোমাদের সম্পর্কটা বারবার যে কার্মিক পার্টনার বা কিছু না কিছু জন্য তোমাদের যে বারবার একটা দূরত্ব আসছে বা কিছু তিক্ততা আছে, সেটা তোমার পার্টনারকে খুব হার্ট করছে। কারণ একটা ভালো সম্পর্ক যখন ভালো কিছু থাকে আর সেখান থেকে যদি সে ডিটোরিয়েট করে, তো অতি অবশ্যই দুজনেরই কষ্ট হয়। তো দেখাক বা না না দেখাক সেটা পরের কথা, কিন্তু মনে মনে তার খুব কষ্ট হয়। তো এটা তোমার পার্টনারের সেই কষ্টটাই, সেটা এই অনুভূতিগুলোই সেটা বলছে যে সে কখনোই এটা সহ্য করতে পারছে না যে তোমাদের মধ্যে একটা দূরত্ব আসছে বা তিক্ততা আসছে। বেশিক্ষণ তার উদ্দেশ্যই হচ্ছে এটাকে খুব সুন্দর করে মিটিয়ে নেওয়ার। সেটা যখন পাচ্ছে না, তার জন্য তার মুড সুইং করছে, এবং এই সম্পর্কটা যেহেতু কোথাও একটু হলেও দূরত্ব আসছে তার মনে হচ্ছে, তো সেখান থেকে সে খুব কষ্টের মধ্যে আছে, পেইনফুল সিচুয়েশন ফেস করছে। ঠিক আছে, হয়তো বা তুমিও সেটা করছো, সেটাও হতে পারে, বা তোমরা দুজনেই ফিল করছো, কারণ সম্পর্ক তো তোমার দুজনের। একজন ভালো থাকবে একজন খারাপ থাকবে এটা তো হবে না। যে ভালো থাকবে তার মানে তো সেই সম্পর্কতেই নেই। সম্পর্ক যখন দুজনের, তোমরা দুজনেই চেষ্টা করছো সবকিছু ভালো করার, সেটা না হলে তোমাদের খুব কষ্ট হচ্ছে, এটা খুব স্বাভাবিক। এই কার্ডটা এদিকে এসছে না, আমি নেবো না এটা। কিছু কিছু কার্ড আবার দিচ্ছি। চলো আর একবার সাফল করে নেবো। চলো দেখে নি সম্পর্ক নিয়ে সে কি ভাবছে। সে তার মনের কথা শোনার চেষ্টা করছে, ইনটিউশন পাওয়ার ফলো করছে। কারণ এখানে দেখো হাই প্রিস্টেস যখন এসছে, তার তো সে তো খুব ইনটিউটিভ, সে অনেক কিছু বুঝে নেবে। তার সহসা চক্র করবে, ব্যালেন্স আছে, থার্ড আই খুব অ্যাক্টিভ আছে, তো রিসিভ করতে পারবে, বুঝতে পারবে, এটা নিয়ে অ্যানালিসিস করতে পারবে। তো সেখান থেকে দেখো আহ তোমাদের মন কি বলছে সেটা খুব টেলিপ্যাথিক্যালি তোমরা এখানে কানেক্টেড ভীষণ ভাবে। তোমাদের ভেতরে মন থেকে কি বলছো সেটা তোমরা দেখো, তোমরা মন থেকে যেহেতু যুক্ত, তোমরা মনের সঙ্গে মনের অনেক তোমাদের কথাবার্তা হয়। তোমরা হয়তো কিছু বলো মন থেকে এমন করে ভেবে, যেন তোমরা ভাবো যে তাকেই বলছো। এবং এটা যে যখন যদি কন্টিনিউ করে দেন, ওই পাশের মানুষটার কিছু না কিছু ভাইব্রেশন তোমায় দিচ্ছে, তুমি সেখান থেকে সেই ভাইব্রেশন তাকে পাঠাচ্ছ। তো ভাইব্রেশন নেওয়া দেওয়া করার অনেক উপায় আছে, কেউ হয়তো জেনে করছো, কেউ হয়তো না জেনে খুব পজিটিভ বলে সেটা হয়ে যাচ্ছে। যেহেতু এখানে কেউ আছো হাইলি স্পিরিচুয়াল, খুব ইনটিউটিভ পাওয়ারটা খুব স্ট্রং, তো এখানে তোমরা টেলিপ্যাথিক্যালি কানেক্টেড হয়ে আছো। কারণ আমি একটু আগেই বলেছি ওই কার্ড বলছে তোমরা কিছু অ্যাস্ট্রো ট্রাভেল করো, তো কেউ এরকম তো আছো যারা এগুলো জানো বা করে ফেলছো, তোমাদের এনার্জিটা খুব হাই বলে। আর যেহেতু খুব ভালো পোর্টাল গুলো গেল এবং কিছু দিন গেল, আরো কিছু দিন পাবে, তো ভাইব্রেশনটা হাই আছে। তো হাই ভাইব্রেশন সবসময় হাই ভাইব্রেশনকে আকর্ষিত করবে। এখানে তোমার পার্টনারের বক্তব্য, মনের কথা শোনো, তার তোমার মন কি বলছে তার জন্য, সেও শুনতে চায় এবং তোমাকেও সেটা বলছে। কারণ তোমরা এখানে মন থেকেই কানেক্টেড, কানেকশনটা তোমাদের ভীষণ ভালো। আর তার দিনে তোমাদের পার্টনার একটা এরকম সিচুয়েশন ফেস করছে, যার সঙ্গে এত ভালো মনের কানেকশন, যেখানে তোমাদের এত ভালো বোঝাপড়া, তো সেখানে সবকিছু ঠিক কেন হচ্ছে না? কেনই বা কোনো বাইরের কারোর জন্য বা কেন এরকম সিচুয়েশনের জন্য বারবার তোমরা সাফার করছো? এটা তোমার পার্টনারকে খুব পেইন দিচ্ছে। তোমরা টেলিপ্যাথিক্যালি কানেক্টেড হয়ে যাও, তোমরা হয়তো টেলিপ্যাথিক্যালি কারোকে মেসেজ সেন্ড করো, তোমরা হয়তো একে অপরে এনার্জি এক্সচেঞ্জ করতে পারো, কিছু বুঝতেও পারো তোমাদের পার্টনার কি বলতে চাইছে। তোমার পার্টনার হয়তো সেরকমই ফিল করছে বা ফিল করে। অবসেশন তো আছেই তোমাদের একে অপরকে নিয়ে, কেন তোমরা এখানে অ্যাট্রাকশনও আছে। তোমরা একে অপরের প্রতি অনেকটা নির্ভরও করো। এখানে নির্ভর মানে এটা বলছি না কেউ টাকা পয়সা দিয়ে, অ্যাকচুয়ালি তোমরা একে অপরের এনার্জির উপর নির্ভর করো। তোমার কোথাও মনে হয় যে না এই ব্যক্তিকে আমার জীবনে চাই, তার কোথাও মনে হয় এই ব্যক্তিকে আমার জীবনে চাই। তা অবসেশন একটা তো কাজ করছে তোমাদের দুজনের তরফ থেকে। এখানে একজনের অবসেশন আছে একজনের নেই, একদমই নয়। এখানে এনার্জি বলছে তোমাদের দুজনেরই অবসেশন আছে।
একে অপরের জন্য। এবং তোমরা এখানে যেটা দেখছি কার্ড এতগুলো নিয়ে আর তো মাত্র একটা কার্ডই বাকি আছে, যেখানে তোমরা বেশিরভাগই যারা দেখছো তারা পার্টনারকে ছাড়তে চাও না, যে আমার জীবন থেকে এই ব্যক্তি থাকবে না বা চলে যাবে, এটা তোমরা ভাবতেও চাও না। তখনই তোমাদের একটা ফ্রাস্ট্রেশন কাজ করে, একটা অ্যাঙ্গার ইস্যু আসে। এগুলো সবই অনুভূতির হেরফের ঘটে যায় শুধুমাত্র একটা কথা চিন্তা করে, যে এটা কেন হচ্ছে না বা এটা কেন হলো না বা এই সমস্যা কেন হচ্ছে এর জন্য। তো এখানে কোনো খারাপ কিছু নেই, নেগেটিভিটিও কিছু নেই, তোমরা চাইছোই এই মানুষের সঙ্গে কন্টিনিউ করতে। আর তোমাদের মধ্যে ভীষণ টান আছে একটা, কিছুক্ষণ দেখা না হলে বা কিছু কথা না হলে বা তোমাদের একে অপরের সঙ্গে অনুভূতি আদান প্রদান না হলে তোমরা দুজনেই খুব অস্বস্তি ফিল করো, তোমাদের কারোই ভাল লাগে না। সেখানে তোমরা লো ভাইব্রেশন ফিল করো। তোমাদের আশেপাশে যত মানুষই থাকুক না কেন, তারা তোমাদের যতই এনার্জি দিক না কেন, তারা যতই তোমাদের কমপ্লিট করার চেষ্টা করো না কেন, এখানে যারা সোল কানেকশনে আছে তাদের অন্য কোথাও থেকে কানেকশন নিয়ে ফুলফিল হওয়া সম্ভব নয়। এনার্জি নিয়ে যত যেই কানেকশন আসুক বা যেইভাবে কানেক্টেড থাকুক বা যেই এনার্জি দিক, তোমরা এখানে একে অপরকে কমপ্লিট করতে পারো। সে তোমায় পারে, তুমি তাকে পারো। যদি অবশ্যই তোমরা এখানে ভীষণভাবে একে অপরের সঙ্গে মন থেকে যুক্ত, তোমাদের সম্পর্কটাও তোমার পার্টনার কোনোভাবেই হারাতে চাইছে না বা ভাঙতেও চাইছে না। সে চাই না তোমাদের সম্পর্কটা খারাপ হোক। রং দিন, কেউ এখানে ওয়েট করছো, কেউ এখানে ক্রেভিং এনার্জিও আছে। তো কেউ তো মন থেকে চাইছো যে যেভাবেই হোক তোমরা যেন একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারো, যেভাবেই হোক তোমাদের যেন একে অপরের সঙ্গে কানেকশনটা খুব ভালো হয়ে যায়। কেউ মন থেকে উইশ করছো। ফার্স্ট কার্ড কি এসেছিল মনে নিশ্চয়ই আছে, আমি আবারও কার্ড গুলো বলবো যে তোমাদের কেউ তো ম্যানিফেস্টেশন করছো, মন থেকে চাইছো যে কোনো ভাবে তোমাদের সঙ্গে কথাবার্তা হোক বা যুক্ত হোক, কারণ তোমরা এই সম্পর্কটাকে কোনোভাবে হারাতে চাও না। দেখো এতগুলো কার্ডের মধ্যে এই কার্ডের রংটা দেখো সবুজ, সবুজ সবসময় সতেজতাকে বলে। তো কেউ তো আছো মন থেকে চাইছো যে ভীষণ ভাবে, প্যাশন অ্যাট্রাকশনও প্রচুর আছে, অবসেশনও আছে, ইন্টুইশনও ফলো করছো, লঙ্গিংও আছে। সেখান থেকে তোমাদের যদি কিছু এদিক ওদিক হয় তখন তোমরা একটু রেগে আছো। রেগে যাচ্ছে এই জন্য যে যেটা চাইছো সেটা হচ্ছে না বলে রেগে যাচ্ছ। এটার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। তো চারটে কার্ড আমি একটু দেখে নিই, যা তোমাদের বোঝাতে সুবিধা হবে। সেটা হলো যে ফার্স্টে তোমাকে নিয়ে সে কি ভাবছে, যে তোমার কথা ভাবছে, সে তোমাকে ম্যানিফেস্ট করছে, সে মন থেকে চাইছে যে না এই ব্যক্তিকে আমি পেয়েছি। একটা 39 সরি 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 369টা তোমরা একটু দেখে নিও, যদি বা যোগ করলে 9ই আসবে, তাও এটা একটা আলাদা মানে আছে। আমি এখন মানে বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে, তো এখানে দেখে নিও একটু। আর এখানে বলবো তোমরা কেউ ম্যানিফেস্টেশন করছো, মন থেকে ম্যানিফেস্ট করছো যে হ্যাঁ এই ব্যক্তিকে আমার চাই, এই ব্যক্তিকে আমি কখনোই হারাতে চাই না আমার জীবন থেকে। কেননা কোথাও একটা তোমাদের ইন্টুইশন তোমরা ফলো করছো যে এই ব্যক্তি আমাদের জীবনে ব্লেসিং হিসেবে এসছে। তোমাদের কোথাও একটা সোল কানেকশনে তোমরা আছো। এছাড়া তোমরা তোমরা কি দেখছো, প্রচুর স্পিরিচুয়াল, যার সঙ্গে তোমরা কানেক্টেড, তোমরা একে অপরকে এরকম ফিল করতে পারো। তো আমি তোমাদের বারবার বলছি, পার্টনার দিয়ে বলছি, তোমরা তোমাদের মতো নিও। তোমার পার্টনার তোমার খুব স্পিরিচুয়াল এবং ব্লেসিং দেখছে, যারা বেস্ট পার্সন, তুমি যে যে প্রচুর ব্লেসিং পেয়েছো এবং তুমি তার জীবনে আর ব্লেসিং হয়েছে, তুমি আসার পরে আর আগে তার জীবনে অনেক তফাৎ ঘটেছে। তোমার জীবনেও ঘটতে পারে, কারণ তোমার যে যেখানে সোল কানেকশনে আছো। তো সে তোমাকে কখনোই হারাতে চায় না। সেখানে একটা অবসেশন কাজ করছে যে না এই ব্যক্তির সঙ্গে যাই হয়ে যাক না কেন, আমার এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে হবে, কারণ এটা আমার কাছে একটা খুব দামি। এখানে তোমরা এটাও জানো যে তোমাদের থার্ড পার্টি সিচুয়েশন তোমাদের আছে, তোমাদের এটাও তোমরা জানো থার্ড পার্টি সিচুয়েশন আছে এখানে, যে তোমরা চাইছো যেরকম ভাবে এগোতে, স্বতঃস্ফূর্ত ভাবে সেখানে এগোতে পারছো না। তোমরা কোথাও না কোথাও কার্মিকের সঙ্গে একটা যুক্ত হয়ে আছো বলে তোমাদের পথটা অতটা সহজ নয়, অনেক অবস্টাকল আছে। তবু তোমরা কিন্তু এখানে দেখো হাঁটছো একই দিকে তোমাদের গন্তব্য, এবং তোমরা কেউ কারো হাত ছাড়ছো না। মানে তোমরা এটাই ভাবছো যার সঙ্গে যাই হয়ে যাক না কেন সম্পর্কটা আমাদের কন্টিনিউ করতেই হবে। তার জন্য তোমরা অনেক কিছু অবস্টাকল পেরিয়েও সম্পর্কটার দিকে এগোচ্ছ। মাঝে মাঝে তোমরা কি হয়ে পড়ছো, ফ্রাস্ট্রেটেড ফিল করছো, বিরক্তি লাগছে, তখন একটা তিক্ততা চলে আসছে, ভাল লাগছে না। তার একটাই কারণ যে সম্পর্কটা কেন ঠিক হচ্ছে না। সেখানে তোমরা মন থেকে এই কার্ডটা দিনই তো মন থেকে তোমরা একে অপরকে অ্যাস্ট্রো ট্রাভেল করছো। তোমরা কেউ তো আছো যে ভীষণ ভাবে কানেক্টেড ফিল করো তোমরা একে অপরের সঙ্গে। তোমরা কোনোভাবেই তোমরা একে অপরকে
ভুলতে চাও না বা ভুলতে পারো না। তোমরা এখানে টেলিপ্যাথিক্যালি কানেক্টেড আছো, তোমরা 50 থেকেও কানেকশনে আছো এবং তোমরা সোল কানেকশনে আছো। তোমাদের প্রচুর ক্রেভিংও আছে, যেমন এখানে তোমরা ওয়েটিং একজনে আছো, অনেকে ওয়েট করছো, আর এখানে মন থেকে চাইছো সবকিছু ঠিক হয়ে যাক। এখানে এখানে 8টা কার্ডই এটা বলছে সম্পর্ক বলো আর তোমাদের নিয়ে বলো, তোমাদের পার্টনার কিন্তু এটাই ভাবছে যে এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে হবে। তার জন্য যদি কিছু স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করতে হয় সেটা আমরা আমাদের মতন করে নেবো, কারণ এটা তোমার তার কাছে একটা ব্লেসিং হিসেবে, এটা তোমার কাছেও একটা ব্লেসিং হিসেবে নিশ্চয়ই। যখন সোল কানেকশনে আছো তো তোমরা একে অপরের ব্লেসিং হিসেবেই এসছো। চলো গাইডেন্স কার্ড হিসেবে কি দেখে নিতে কি আসছে, মা কি দেয়। মা প্লিজ হেল্প করো। চেঞ্জ তো কিছু আসবে, গুড হেলথ এর কার্ড এসছে, ব্লেসিং অফ গুড হেলথ। যারা কিছু সমস্যায় ভুগছে শারীরিক, সেখান থেকে মায়ের বক্তব্য যেহেতু অবশ্যই ভালো কিছু চেঞ্জ আসবে। আর যাদের এই সম্পর্কতে কিছু সমস্যা হয়েছে, যেটা তোমাদের সম্পর্ককে আঘাত করেছে, আহত করেছে, সেখান থেকে তোমাদের সম্পর্কটা আবার স্ট্রেংথ ফিরে পাবে, সুস্থতার দিকে যাচ্ছে। তো প্লিজ তোমরা ক্লেম করো যাতে সবকিছু ঠিক হয়ে যায়। সরি, চলো এখানে দেখে নিই। সহসা চক্র কার খুব অ্যাক্টিভ আছে সেটা দেখেই বোঝা যাচ্ছে, খুব ভালো রিসিভ করতে পারো, খুব ভালো মেসেজ সেন্ড করতে পারো। 50তে তোমরা যুক্ত আছো, ঠিক আছে, ডবল কনফার্মেশন। কিছু না কিছু তোমাদের মধ্যে ভালো হচ্ছে, ট্রান্সফরমেশন তো আসছেই। যা কিছু ফেস করছো তোমরা চাইছো সেখান থেকে বেরিয়ে এসে সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, মন থেকে চাইছো সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। প্রোটেকশন দরকার তোমাদের সম্পর্কতে, ধীরে সুস্থে এগো, অসুবিধে নেই, কিন্তু বুঝে বুঝে এগো, যাতে থার্ড পার্টি কোনো রকম কোনো নেগেটিভিটি না কেউ করতে পারে। এখানে দেখো কেউ কারোর পার্টনার কারোকে খুব কিউট দেখো, সে আছে একটু চঞ্চল। ট্রান্সফরমেশন, প্রজাপতি বলছে ট্রান্সফরমেশন ভালো কিছু তোমাদের সম্পর্কের মধ্যে নিয়ে আসছে। হ্যাঁ, প্রোটেকশন আবারও তোমাকে তোমার তোমাদের এই সম্পর্ককে তোমার পার্টনার চায় প্রোটেক্ট করতে। ব্লেসিং তোমাদের সম্পর্কে নিশ্চয়ই আছে, তোমরা একে অপরকে মানসিক শান্তি দাও। আর এখানে তোমাদের নতুন কোনো দরজা খুলতে চলেছে, এই যে যেমন 4-4 পোর্টাল, একটা গেট খুললো, তো সেখান থেকে বলবো যে তোমাদের এখানে সম্পর্কটা ভালো কিছুর দিকে যেতে চলেছে, সেই দরজাটাই খুলতে চলেছে। তো আমার কাছে এই মেসেজ গুলো এলো, তোমাদের যদি মনে কিছু আসে তোমাদের পার্সোনাল মেসেজ হিসেবে কাজে লাগিয়ে নেবে, সেটা নিশ্চয়ই কিছু না কিছু গাইডেন্স এর কাজ করবে। তো সার্বিকভাবে যদি দেখি তোমার পার্টনার খুব পজিটিভ আছে, পজিটিভ ভাবছে, শুধু তার একটু দুঃখ হচ্ছে এটাই যে তোমাদের এত ভালোবাসা থাকা সত্ত্বেও, তোমাদের বোঝাপড়া থাকা সত্ত্বেও, তোমাদের মধ্যে যা কিছু হচ্ছে শুধুমাত্র বাইরের কিছু ব্যক্তির জন্য হচ্ছে বা কোনো সিচুয়েশনের জন্য হচ্ছে, যেটা তার কাছে অসহ্য। তার জন্যই বলবো সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, যতটা পারবে হাই ভাইব্রেশনে থাকো, ভাইব্রেশন আদান প্রদান করো। তোমরা এখানে অনেকেই আছে যারা করতে পারো। তো দেখো যেখানে সেখান থেকে কিছু না কিছু তোমাদের ভালো হবে। আর তার সাথে এটাই বলবো যে যতটা পারবে পজিটিভ থাকো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আর তার সঙ্গে মন থেকে চাই তোমরা সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই, নমস্কার।